হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিও টপিক হচ্ছে শতকরা। শতকরা নির্ণয়। শতকরা অর্থাৎ বা পার্সেন্টেজ তোমরা যদি কোনো অঙ্কতে দেখো তো তোমাদের মনে হয় মাথা ঘাবড়ে যাচ্ছে, কিন্তু আজকের বিষয়ে আজকে আমি তোমাদের সেই ডর সেই যে ঘাবড়ে যাওয়ার বিষয়টা সেটা দূর করব। পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় তার কিছু বেসিক আলোচনা আজকে করব। তো এই পার্সেন্টেজ অঙ্ক যে কোনো পরীক্ষাতে এসে থাকে, যে 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 কোনো ধরনের পরীক্ষাতে এসে থাকে। তোমরা খেয়াল করবে, যে কোনো এক্সামে বলা থাকবে, যে কোনো হয়তো একটা কোশ্চেন তুলে দিল, সেখানে বলা আছে ধর নাও 200 200 200 এর 40% কত, 200 এর 40% কত, এভাবে বলা থাকবে। তখন তোমরা এভাবে অনেক কিছু অঙ্ক থাকে। আর বা কোনো অঙ্কতে বলা থাকে সিম্পল ধর আলোচনা, যেমন দেওয়া আছে 400 এর 50% কত, 400 এর 50% কত, এরকম অঙ্ক থাকবে। আর আর কিছু ধরনের অঙ্ক আজকে আলোচনা করব। সেটা হবে, দেখা হলো তুমি 50-এর মধ্যে 40, তাহলে তুমি কত পার্সেন্ট পেলে, আজকে এই তিনটি বিষয়ের উপর আলোচনা করব। তো প্রথম আমাদের যে আলোচনাটা ছিল, কোনো সংখ্যা এখানে ধরে নাও 200 এর 40% কত হবে, 200 এর 40% কত হবে। তো সিম্পল, যেই যেই প্রথমে সংখ্যাটা থাকবে, ওই সংখ্যাটা 200 ইন্টু, এবার কত পার্সেন্ট বের করতে বলেছে, 40%। তো এখানে বসবে 4/100। কি বসলো, 200 এর 40%। তো এখানে আমাদের করতে হবে 200 ইন্টু 40/100। এখানে আমাদের ক্যালকুলেশন করে যেটা আসে এটি, তাহলে আমাদের যেটা আসলো 200 এর 40% হবে 80, সরি 200 এর 40% যেটা হবে সেটা হবে 80। এবার যদি মনে করো ধরে নাও 500 এর 50%, এর 50% কত হবে, 500 এর 50% যেটা হবে। তো প্রথমে আমরা কি বলেছিলাম, যেটা সংখ্যা থাকবে 5 এর 50%, অর্থাৎ ইন্টু 50/100। তো কত হলো, 200 কেটে গেল, ডবল জিরো কাটা গেল, 5 5 25 আর 0, সেটা কত হলো, 50-এর 50% হবে 250। তো এভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল নিই, দেখা হলো 160 এর 160 এর যে কোনো একটা সংখ্যা ধরে নাও, 160 এর 40% কত হবে, 160 এর 40% কত হবে, সেটা 160 ইন্টু 40%, 40/100, 0 0 0 0 কাটা গেল, 8 4 32, 8 4 32, 32 3, 4 1 4, 4 3 7, সেটা হবে 72। এভাবে তোমরা এই ধরনের প্রশ্নগুলি আসলে এই প্রবলেমগুলি তোমরা সলিউশন করতে পারো। তারপরে যে আলোচনাটা ছিল সেটা দেখা গেল 200 এর মধ্যে 100 বাদ। 200 এর মধ্যে তুমি কোনো হয়তো পরীক্ষা দিয়েছো, তার মধ্যে হয়তো তুমি 200 পেয়েছো, 200 মার্কের পরীক্ষার মধ্যে তুমি পেয়েছো 100, তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেলা, এই ধরনের প্রশ্ন। এই ধরনের যদি প্রবলেমগুলো থাকে, সেটা হবে 200 মার্কে 200 মোট যে নাম্বারটা বা যে নাম্বারটা তুমি পেয়েছো, এই নাম্বারটা ধরেন তুমি পেয়েছো, সেখানে হবে 100। এবার যে মোট নাম্বারটা যেটা থেকে তুমি পেয়েছো, যেটা মোট নাম্বারটা, সেটা হবে এটা 200/200 ইন্টু
100, ডবল জিরো যদি কাটা যায় 50 ইকুয়াল টু হবে 50%, 50%। 200 মধ্যে তুমি যদি 100 পাও সেটা হবে 50%। এবার তুমি যদি মনে করো আমার 50 মার্কের পরীক্ষা, আমি পেয়েছি 45, তাহলে আমি কত পার্সেন্ট নাম্বার পেলাম? হতেও পারে, তাহলে যেটা যেটা তুমি নাম্বার পেয়েছো সেটা উপরে থাকবে, বাই যেটা থেকে পেয়েছো 100 ইন্টু, এবার ইন্টু 100, এবার সিম্পল ক্যালকুলেশন করো, ডবল জিরো সরি 50, মানে যেটার নাম্বার পেয়েছো, এবার যতটার মধ্যে পেয়েছো, 50-এর মধ্যে 45 পেয়েছি, ডবল জিরো, তাহলে 45 তার মধ্যে 50 ইন্টু 100, এখানে যদি একটা শূন্য কাটা যায়, 9×5=45 ইকুয়াল টু হবে 90। তাহলে তুমি 50-এর মধ্যে 45 পাও, তখন তুমি হবে 90%। এই ধরনের যতগুলো প্রবলেম থাকবে সমস্ত কিন্তু এভাবে সলভ করতে হবে। শুধু দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে যদি কেউ ধরে 200-র মধ্যে 40% কত, ঠিক আছে, তাহলে 200 ইন্টু 40/100, যেটা কাটা গেল সেটা হবে 80 টাকা। 40 টাকার 200 টাকা 40% কত হবে? সেটা হবে 80 টাকা। এবার আর একটা যেটা মানে সেকেন্ড স্টেপ যেটা দেখালাম সেটা হবে যেটা সেটা মনে করো তুমি 150-র মধ্যে তুমি পেয়েছো 50, তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেলা? বা 150-র মধ্যে তুমি 50, তাহলে যেটা 50 পেয়েছে 50 কতর মধ্যে? 150-র মধ্যে ইন্টু 100, 0 0 2 3 100 সামথিং 100/3 66.6 সামথিং কিছু 66.6। তাহলে 150-র মধ্যে তুমি যদি 50 পেয়ে থাকো তাহলে তুমি 66.6% নাম্বার পেয়েছো। এভাবে তোমরা অঙ্কগুলো করবে। আশা করি তোমাদের শতকরা সম্বন্ধে যতগুলো মানে সমস্যা ছিল সবগুলো সমাধান হলো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।